আরে আরে, এই যে টাটকা ফুল, মধু ভরা ফুল, ফুলের মধু খেতে কালো ভ্রমর সব সময় ভালোবাসে। খবরদার, কি মনে করছেন আপনারা? আরে ওই ফুল বিক্রি করে সারা মাসে যা পাও, তোমার যৌবনের ফুল বিক্রি করলে এক রাতে তার ডবল পাবে। শালা দেখে নেব। এই চল, আর কৃতজ্ঞতা জানাতে হবে না। ওরাই বেকারা। ওরা গুন্ডা বদমাস। গুন্ডা বদমাস? তুমি কি রূপের পেশা থেকে যখন পেশা করে নিয়েছো, তখন আবার চিৎকার চেঁচামেচি কেন? আপনি ভুল করছেন, দোহাই আপনার, এমন কথা বলবেন না। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ দিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না। কলঙ্কের ভয় যাদের থাকে, তাদের পোশাক আশাক চলাফেরা তোমার মতো হয় না। না না, আপনি যা করেছেন আমাদের মতো মেয়েদের জন্য তাই বাকি করে। অনেক দয়া আপনার, অনেক দয়া, অনেক দয়া। যত সব বাজে ঝামেলা, শহরটা দিন দিন নোংরামিতে ভরে যাচ্ছে। এ যেন মাস্তানদের শহর। গুন্ডা কোনখানকার গুন্ডা? কেডা কেডা সে গুন্ডা যে জোয়ান আলী জোয়ান পোলার মুখটারে সিদ্ধালু মনে করিয়া একেবারে বর্তা বানায় দিচ্ছে? চিনি না। পুরো একটা গ্রাম উজাড় করিয়া এই শহরে আইছিলাম। এইখান থেকে বর্ডারে মাল পাচার করিয়া আজকে আমি জোয়ান আলী মহাজন থেকে বিগ বস জোয়ান আলী চৌধুরী হয়েছি। এইসব কারবার তো গুন্ডা বদমাইশ নিয়েই হয়। 200-500 গুন্ডা বদমাইশ আমার হাতের ইশারায় ওঠে আর বসে, আর আমার ফুলা কয় গুন্ডায় তারে পিটাইছে। ডুইবা গেছি আমি, ডুইবা গেছি। আরে খোঁজ কর, খুঁজে বাইর কর সেই গুন্ডা। কি বলছিস? মারামারি করেছিস গুন্ডাদের সাথে? কোথাও লাগেনি তো বাবা? দেখি দেখি দেখি। না মা, তেমন লাগেনি। নিশ্চয়ই লেগেছে, গুন্ডা পান্নাদের সাথে মারামারি। দেখি জামাটা খোল। মা, তুমি কি মা? যে ছেলে তোমার সাথে এত বড় বেয়াদবি করে গেল, তার শরীরে একটু আঘাত লেগেছে কিনা তারই জন্য তুমি এত অস্ত্র হয়ে উঠেছ? সব ভুলে গেছো? তুই বুঝবি না রে সময়, তুই বুঝবি না। সন্তানের এতটুকু অমঙ্গলের আশঙ্কায় মায়ের বুক যে কতখানি ভেঙে যায় তা শুধু মাই জানে। তা মেয়েটিকে জানি না মা। সে কি এত কিছুর পরও পরিচয় হয়নি? না মা, মেয়েটিকে আমার ভালো লাগেনি। কেন? মেয়েটির পোশাক আশাক দেখে ওকে আমার খারাপ বলে মনে হয়েছে। ওইটুকু দেখি একজন মানুষের ভালো মন্দ বিচার করে ফেললি? স্বয়ং আল্লাহ বিচার করতে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু মানুষ বড় তাড়াতাড়ি বিচার করে ফেলে রে। ভালো করে কিছু না জেনে কাউকে অপরাধী ভেবে নেয়। কে জানে ঠিক মতো সবকিছু না জেনে তুই ওকে অপমান করেছিস কিনা। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞ।
কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না। দাদু, কি গো বুবুমণি, তুমি এখনো তৈরি হওনি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুমি ফুল নিয়ে এলে, মালা গেঁথে তোড়া বেঁধে গাড়ি সাজিয়ে দিতে যে অনেক দেরি হয়ে যাবে। এই নাও তোমার কালকের মজুরি। আহা, এ তো পরে দিলেও পারতে। যাও যাও, ফুল নিয়ে এসো, যাও। না দাদু, ফুল বিক্রির কাজ আর করবো না। কেন রে বুবু? সারাদিন গাড়ি ঠেলে রাস্তা রাস্তায় ঘুরে ফুল বিক্রি হয় না দাদু। একটু আসর জমিয়ে নাচ গান করি বলেই সব ফুল বিক্রি হয়ে যায়। তাই বাধ্য হয়ে নাচের পোশাক পরে নাচ গান করতে হয়। কিন্তু নাচের পোশাক পরলেই বদমাশ আর গুন্ডা পান্ডাদের কুনজরে পড়তে হয়। আর ভদ্রলোকেরা মনে করে আমি খারাপ খারাপ মেয়ে, যা তা বলে অপমান করে। ভদ্রলোক? কে সেই ভদ্রলোক? আমি না খেয়ে মরে যাব, কিন্তু চরিত্রের উপর কলঙ্ক সহ্য করতে পারবো না। শোন মা, আমাদের মতো গরিবদের রাগ অভিমান মানায় না। লোকে তো অনেক কথাই বলবে, কিন্তু তোর মা, তার চিকিৎসার কি হবে? এত বড় অসুখ, প্রতিদিনই তো অনেক টাকার ওষুধ লাগে। দাদু, আমার মতো গরিব মেয়ের মা বেঁচে থাকলেই বাকি, আর মরে গেলেই বাকি। মরে যাবে, মরে যাবে মা। মাথার উপরে একটি মাত্র ছায়া আছে, মুছে যাবে, মুছে যাবে। চুমকি, আপনি এসেছেন? খুঁজতে খুঁজতে এই নরক পর্যন্ত, চারিদিকে তাকিয়ে দেখুন। এই নরকে থাকি, আমার মতো আরো অনেকেই থাকে এখানে। কেউ রিক্সা চালায়, কেউ মোট বায়, মজদুরি করে, কেউ এদেরকে মানুষ বলে মনে করে না। আমরাও জানি আমরা মানুষ নই, তবুও একজন আরেকজনকে ছোট করে দেখি না। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলিস, লজ্জা করে না? আরে আমার মাল ভাড়ায় দিল, যদি পাইয়া যেত। একটা বুড়ো মানুষের মাথায় অত ভারী জিনিস দিয়েছিস কেন? আমি নিয়েছি ভাই, আমি নিজে নিয়েছি। মাল না টানলে খাবো কি? ইস, কত রক্ত বেরিয়ে গেছে। ও কিছু না ভাই, গরিবের রক্ত তো পানি। তুমি ভাই আবার মালটা মাথায় তুলে দাও। না দাদু, মাল টানতে হবে না আপনাকে। চলুন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আসুন তো। না, আহা, আসুন, আসুন না ভাই।